স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। বাজারে কিছু সমস্যা আছে, এটা আমরা চেষ্টা করছি। এটা আপনারা লক্ষ্য করছেন যে কিছু জ্বালানি এবং বিদ্যুতের কারণে হয়তো প্রোডাকশন চেইন একটু ডিস্টার্ব হয়েছে, এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 6 মাসে এসে আপনাদের চ্যালেঞ্জটা কি ছিল সাত্তার ভাই, যেটা সামনের দিনগুলোতে আপনাদের প্রায়োরিটি কি হবে? আমাদের চ্যালেঞ্জ, মেইন চ্যালেঞ্জ হলো যে অর্থনীতি। ব্যাংক লুটপাট হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে এবং আমরা বেসরকারি খাতকে ব্যাংক থেকে সাপোর্ট দিতে পারছি না। সব কিছুর জন্যই দায়ী হলো বিগত সরকার। এখন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে একটু সময় দিতে হবে, এটাই হলো মূল কথা। চ্যালেঞ্জ অনেক আছে। আর অনেক সামনের দিনগুলোতে এই অর্থনীতি নিয়ে আপনাদের পরিকল্পনাটা কি? আরেকটা হলো আপনি পে স্কেল শিগগির যে কোনো সময় ঘোষণা করছেন সাত্তার ভাই, মানে অর্থনীতি যেখানে একটা চ্যালেঞ্জ, সেখানে পে স্কেল হলে এটা অর্থনীতির আরো চাপ পড়বে, জিনিসপত্রের আরো মূল্যস্ফীতি না, সেটাও আমাদের বিবেচনায় আছে, কিন্তু কি করবেন, মানে সাধারণত 5-6 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা, কিন্তু বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি। এখন তারা তো কর্মচারী, এখন মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বেতন বাড়াতে হবে। এটা হয়তো জনগণের জন্য একটু কষ্টকর হবে, কিন্তু এটা তো ঠিক যে কর্মচারীরা তারা তাদের মূল্যস্ফীতির সঙ্গে জীবনযাত্রার যে সমন্বয়, সেটা দাবি করে এবং এটার ধারাবাহিকতা যে 5 থেকে 6 বছরের মধ্যে হওয়ার কথা, কিন্তু আজকে প্রায় 12 বছর হয়ে যাচ্ছে। সেটা সার্বিকভাবে তাহলে অর্থনীতিটার চ্যালেঞ্জ আপনারা কিভাবে, মূল্যস্ফীতির কিভাবে মোকাবিলা করবেন, যেটা কয়েক লাখ হলেও সরকারি আমরা কর্মসংস্থান করব, তারপরে প্রোডাক্টিভিটি বাড়াবো, বিভিন্ন যে যারা অনেক চ্যালেঞ্জ আছে, সেগুলো এক এক করে আমরা করবো আর কি। একটা প্রশ্ন, আজকে একটু অপেক্ষা করেন, কিছু হয়তো জানতে পারবেন, আর 24 ঘন্টা পর হয়তো জানতে পারবেন।